Hello students, today we will discuss about number system. এটা ক্লাস 11 এর তৃতীয় চ্যাপ্টার, তৃতীয় নম্বর 3 নম্বর অধ্যায়ের এটা চ্যাপ্টার রয়েছে নাম্বার সিস্টেম। তো আমরা একটা প্লেলিস্ট করব, এই প্লেলিস্টে পুরো নাম্বার সিস্টেম চ্যাপ্টারটাকে পার্টে পার্টে ভেঙে স্টেপ বাই স্টেপ প্রত্যেক কটা অঙ্ক শিখবো যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়, এবং লাস্টে গিয়ে প্লেলিস্টের একদম লাস্ট ভিডিওতে গিয়ে আমরা এমসিকিউ সলভ করব এবং সাজেশনও দেব। তো চলো শুরু করা যাক। তাই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে নাম্বার সিস্টেম নিয়ে তোমাদের পুরো প্রাথমিক যে ধারণা সেইটা ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে জানতে হবে নাম্বার সিস্টেম কি। দেখো, প্রাচীনকালে মানুষ কি করত, পাথর দিয়ে গুহায় দাগ কেটে কেটে তাদের সংখ্যা মনে রাখতো, কোনো কিছু গুনতে হলে তারা দাগ কেটে কেটে রাখতো। কিন্তু সভ্যতার সাথে সাথে কি হয়েছে, সেই সিস্টেমটা পাল্টেছে। এই সভ্যতার সাথে সাথে সিস্টেমটা পাল্টে আমরা যে কোনো কিছুকে গুনি বা যে কোনো কিছুকে মনে রাখার জন্য যে সংখ্যার ব্যবহার করি সেটাই হচ্ছে নাম্বার সিস্টেম। এইবার নাম্বার সিস্টেম কিন্তু দু প্রকার, একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম, একটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। তো দেখো, তোমরা একটু খেয়াল করো, নাম্বার সিস্টেম দু প্রকার, একটা হচ্ছে পজিশনাল, একটা হচ্ছে একটা হচ্ছে নন পজিশনাল, একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম। তো নন পজিশনাল নাম্বার সিস্টেম কি? আগেকার দিনে কি হতো, এই এককে মনে রাখার জন্য একটা দাগ কাটা হতো, দুইকে মনে রাখার জন্য দুটো দাগ কাটা হতো, তিনকে মনে রাখার জন্য তিনটে দাগ, চারকে মনে রাখার জন্য চারটে দাগ, পাঁচের জন্য পাঁচটা দাগ। কিন্তু এইটা অনেকটা সমস্যাজনক, তাই জন্য কি হলো, পরবর্তীকালে চেঞ্জ হয়ে আসলো রোমান সংখ্যা। রোমান সংখ্যা আমরা সবাই জানি, একের জন্য এরকম আই, দুইয়ের জন্য দুটো আই, তিনের জন্য তিনটে আই, চারের জন্য আই আর ভি, পাঁচের জন্য ভি, এরকম রোমান সংখ্যা আসলো। এই যে সিস্টেমটা, এটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। এইবার পজিশনাল নাম্বার সিস্টেম কি? নাম্বার সিস্টেম তো দু প্রকার, একটা নন পজিশনাল, একটা পজিশনাল। পজিশনাল নাম্বার সিস্টেমটা কি? পজিশনাল নাম্বার সিস্টেম চার প্রকার। কি কি? ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। এইবার ডেসিমেল নাম্বার সিস্টেম, কোন সংখ্যাগুলোকে আমরা ডেসিমেল নাম্বার সিস্টেম বলবো এটা কিন্তু জানতে হবে। ডেসিমেল নাম্বার সিস্টেম হচ্ছে 10, মানে 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম। তাই জন্য দেখো, 0 থেকে 9 পর্যন্ত টোটাল আমার 10টা সংখ্যা, তাই ডেসিমেল নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 10। বাইনারি নাম্বার সিস্টেম কি কি? বাইনারি নাম্বার সিস্টেম হচ্ছে শুধুমাত্র 0 আর 1। এই 0 আর 1ই কিন্তু কম্পিউটার খালি বোঝে। তাই জন্য দেখো, সংখ্যা হচ্ছে দুটো, একটা 0 একটা 1, দুটো সংখ্যা, তাই বেস হচ্ছে 2। অক্টাল নাম্বার সিস্টেম হচ্ছে 0 থেকে 7। 0 থেকে 7 যে সংখ্যাগুলো সেগুলোকে আমরা বলবো অক্টাল নাম্বার সিস্টেম। তাহলে 0 থেকে 7 টোটাল 8টা সংখ্যা, তাই বেস হচ্ছে 8। হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম, এখানে একটু ডিফারেন্স আছে। হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম হচ্ছে প্রথমে 0 থেকে 9, তারপরে এ থেকে এফ। এইবার 0 থেকে 9 পর্যন্ত আমরা সংখ্যায় লিখতে পারি, তারপরে 10 থেকে আমরা হেক্সাডেসিমেলে সংখ্যায় আর লিখতে পারবো না। কিভাবে লিখবো সেটাকে লেখার জন্য এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15। তাহলে দেখো, 0 থেকে 15 পর্যন্ত সংখ্যা, টোটাল কটা সংখ্যা? 16টা সংখ্যা, তাই বেস হচ্ছে 16। কিন্তু হেক্সাডেসিমেলে লেখার সময় 0 থেকে 9 পর্যন্ত আমরা সংখ্যায় লিখবো, তারপরে 9 এর পর থেকে 10 জন্য লিখবো এ, 11 জন্য লিখবো বি, 12 জন্য সি, 13 জন্য ডি, 14 জন্য ই, 15 জন্য এফ। এইভাবে আমরা হেক্সাডেসিমেলে লিখবো। এইবার এই বেসকে আমরা কিভাবে লিখতে পারি? সাপোজ ধরো একটা সংখ্যা নিলাম, 0 থেকে 9 এর মধ্যে একটা বাইনারি, একটা আমরা ডেসিমেল সংখ্যা নিচ্ছি। ডেসিমেল সংখ্যাটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব? সাপোজ 756, এটা একটা ডেসিমেল সংখ্যা। দেখো, 0 থেকে 9 এর মধ্যে সবকটা সংখ্যা রয়েছে। এইবার বেস হচ্ছে 10। 10 কে কিভাবে লিখবো? এই 10, এইভাবে বেসকে রিপ্রেজেন্ট করা হয়। তো এই হচ্ছে ওভারঅল নাম্বার সিস্টেমের একটা ইন্ট্রোডাকশন। এরপরের ক্লাসে এরপরের ভিডিওতে আমরা জানবো প্রত্যেকটা নাম্বার সিস্টেম থেকে কনভার্সন কি করে করে।
মানে ডেসিমেল থেকে বাইনারিতে কি করে আসা যাবে, বাইনারি থেকে অক্টালে কিভাবে আসা যাবে, অক্টাল থেকে হেক্সাডেসিমেলে কিভাবে আসা যাবে, প্রত্যেক কটা নাম্বার সিস্টেম কনভার্সন কিভাবে হয়, এগুলো আমরা পরপর ভিডিওতে জানতে থাকবো। তোমরা যারা ফেসবুকে ভিডিওটা দেখছো তারা প্লিজ আমাদের পেজটাকে ফলো করো, আর যারা ইউটিউবে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পুরো নাম্বার সিস্টেম এই অঙ্কগুলোকে শেখার জন্য। ক্লাস 11 এর 3 নম্বর চ্যাপ্টার এবং খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। থ্যাংক ইউ।